এটা কি মগের মুল্লুক নাকি? অথবা কি মগের মুল্লুক পাইছেন? প্রবাদের এই বাক্যটি আমরা কিন্তু হরহামেশাই ব্যবহার করে থাকি। বন্ধুরা, আপনারা কি জানেন আসলে মগের মুল্লুক কোথায়? যদি বলি আমি এখন যেখানে রয়েছি এটাই মগের মুল্লুক। চলেন বন্ধুরা, আপনাদেরকেও ঘুরিয়ে নিয়ে আসি মগের মুল্লুকে। 1600 খ্রিস্টাব্দের মাঝামাঝি সময় মগ জলদস্যুরা সুগন্ধা নদী পাড়ের এই নিঝুম গ্রামটিতে আস্তানা গড়ে। নদীপথে লুটপাট চালায় বণিকদের নৌকায় নৌকায়। আশপাশের এলাকাগুলোতেও ডাকাতি ও দস্যুতা করে লুণ্ঠিত মালামাল নিয়ে এ গ্রামেই নিজেদের আস্তানায় ফিরে আসতো তারা। খবর পৌঁছায় দিল্লির দরবারে। মুঘল সম্রাট শাহজাহান পুত্র সুজাকে পাঠান মগদের দমনে। ধারণা করা হয় মুঘল শাহজাদা শাহ সুজার মাটির দুর্গ ছিল এখানেই। এই যে উঁচু জায়গাটা দেখা যাচ্ছে, স্থানীয়রাও বলেন এবং ইতিহাস ঘাটলেও এই জায়গাটাই মোটামুটি ধারণা করা হয়। আজকে আমরা কিন্তু একটা মজার জিনিস আবিষ্কার করে ফেলেছি। এই যে জায়গাটাকে বলা হয় যে এই মাটির নিচেই দুর্গ ছিল, এখান থেকেই তিনি সৈন্যদল পরিচালনা করতেন এবং মগ জলদস্যুদের এখান থেকেই তিনি বিতাড়িত করার জন্য এই দুর্গ নির্মাণ করেছিলেন। এই যে একটা ইট পাওয়া গেছে, এই ইটটা কিন্তু সাধারণত এই আমলের ইট না। শুধু একটাই না, এই যে যে জায়গাটাকে বলা হয় এই জায়গার আশেপাশে এই যে অসংখ্য এমন কিন্তু টালি ইট পাওয়া যায়। এই যে টালি ইট সেই ইতিহাসের বা এই যে লোককথা রয়েছে তা কিন্তু অনেকটারই সাক্ষী বহন করছে। মাটির নিচের সে দুর্গটি আজ 450 বছরে সুগন্ধা নদীতে বিলীন হয়ে গেছে। তবে নদীর ওপারে বর্তমান মল্লিকপুর গ্রামে শাহজাদা সুজা সে সময় নির্মাণ করেছিলেন একটি নান্দনিক মসজিদ। কালের সাক্ষী হয়ে সে মসজিদটি কিন্তু আজও টিকে আছে। আবারও ফিরে আসি মগের মুল্লুকের সে গল্পে। হার না মানা যুদ্ধ এবং বহু প্রাণহানির পর মুঘল শাহজাদা সুজা মগদের বিতাড়িত করতে পেরেছিলেন, কিন্তু নদীপাড়ের ঘন জঙ্গলের মধ্যে মগদের যে আস্তানা বা যে গড় তৈরি হয়েছিল তা কিন্তু মগের গড় নামেই পরিচিতি পায়। আস্তে আস্তে নাম হয় মগর। ঝালকাঠি জেলাধীন নলছিটি উপজেলার এই এলাকাটি তাই আজও স্থানীয় এবং সরকারিভাবে মগর নামেই স্বীকৃতি পেয়েছে।